এটা হচ্ছে লিভারের বাম অংশ। আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় যে অর্গান সেটি হচ্ছে লিভার বা যকৃত, ওজনে প্রায় 1.5 থেকে 2 কেজি। ওই সময়েই ওনার লিভারের ভিতরে, বিশেষ করে বাম লিভারে ছোট ছোট কিছু স্টোন ছিল। সালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। পাশাপাশি AMZ হসপিটালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। যদি কোনো মানুষের লিভারে বারবার ইনফেকশন হয়, তখন বুঝতে হবে হয়তোবা তার লিভারের ভিতরে পাথর বা স্টোন লুকিয়ে আছে। আজকে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আজকে আমি একজন রোগীর লিভারের অপারেশন করলাম। কিছুদিন আগে উনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশ থেকে একটি সার্জারি করিয়ে আসছেন। সেটি ছিল পিত্তনালীর একটি জন্মগত ত্রুটি। কিন্তু আমি ওই সময়কার, অর্থাৎ 1 বছর আগে যে অপারেশনটা হয়, তখন সকল কাগজ ঘেটে দেখলাম ওই সময়েই ওনার লিভারের ভিতরে, বিশেষ করে বাম লিভারে ছোট ছোট কিছু স্টোন ছিল। হয়তোবা একসাথে ওনারা 2টি অপারেশন করতে না গিয়ে একটি অপারেশন করেছে, অর্থাৎ পিত্তনালীর জন্মগত ত্রুটি। উনি বাংলাদেশে ব্যাক করেন। ব্যাক করার পরে বারবার ওনার কাঁপুনি সহ জ্বর আসে, পেটের সামনের দিকে ব্যথা, মাঝে মাঝে ব্যথাটা পিঠের দিকেও যায়, এবং একটা পর্যায়ে গিয়ে কাঁপুনি দিয়ে জ্বরের সাথে চোখ হলুদ হয়ে যায়। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় কোলানজাইটিস বা ইন্ট্রাহেপাটিক কোলানজাইটিস অথবা কোলানজিও হেপাটাইটিস। এই যে বারবার লিভারে ইনফেকশন হচ্ছে, যে ইনফেকশনের কারণে কাঁপুনি দিয়ে জ্বর আসে, পেটে ব্যথা, পরীক্ষা করে যখন আমি দেখলাম, সেখানে বাম লিভারে দেখলাম অনেকগুলো পাথর এবং ডান লিভারেও ছোট ছোট কিছু স্টোন আছে। যাদের লিভারে পাথর থাকে তাদের অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায় বারবার তাদের লিভারে ইনফেকশন হয়। আর ইনফেকশন হলে খুব সহজে বোঝার উপায় হলো তাদের জ্বর আসবে। যে কোনো ইনফেকশন হলেই সাধারণত জ্বর আসে। আর লিভারের ইনফেকশন, বিশেষ করে লিভারের ভিতরে থাকা পিত্তনালীর ইনফেকশন হলে কাঁপুনি সহ জ্বর আসে, পেটে ব্যথা থাকে এবং কখনো কখনো জন্ডিস অর্থাৎ চোখ হলুদ হয়ে যায়। এই রোগীর ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটেছে। সুতরাং আমরা বা আমাদের পরিচিত কারো যদি এ ধরনের কোনো রোগী দেখতে পাই, যাদের পেটের উপরিভাগে মাঝামাঝি ব্যথা হয়, কাঁপুনি সহ জ্বর আসে, তাহলে দেরি না করে অবশ্যই আপনি একজন চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষা করিয়ে আপনার রোগটি শনাক্ত করিয়ে নিন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিকিৎসা নিলে খুব সহজেই কিন্তু ভালো হওয়া যায়। কিন্তু কোনো রোগকে ইগনোর করলে রোগটা আস্তে আস্তে সামনের দিকে এমন একটা পর্যায়ে যায় যখন অপারেশন করা অনেক সময় খুবই কঠিন হয়ে পড়ে, ইভেন অনেক সময় করাই সম্ভব হয় না। যে রোগীর কথা বলছিলাম, যে যিনি 1 বছর আগে পার্শ্ববর্তী একটি দেশ থেকে অপারেশন করিয়ে নিয়েছেন, আজকে আলহামদুলিল্লাহ এই রোগীরই লিভারের স্টোনের কারণে আমি সফল অস্ত্রোপচার করলাম, অর্থাৎ বাম লিভারটুকু আমি কেটে ফেলেছি। এই ক্ষেত্রে আরও একটি বিষয় বলতে চাই, অনেক সময় ইনফেকশন দিয়ে লিভারের ভিতরে ফোড়াও হতে পারে। যে রোগীর অপারেশনটি করলাম ওনারও কিন্তু বাম লিভারে পুজ হয়ে গিয়েছিল, ফোড়া হয়ে গিয়েছিল। আমি ছোট একটা ভিডিও ক্লিপ দেখাবো এই রোগীর, যেটি অপারেশনের সময় আমি রোগীর যে অ্যাটেন্ডেন্ট ছিল ওনাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে একটু দেখিয়েছি, সেটি একটু দেখাতে চাই। পাশাপাশি ওনার যে লিভারটুকু কেটে নিয়ে আসছি সেটিও একটু আপনাদেরকে দেখাতে চাই। এই যেটা দেখছেন এটা হচ্ছে লিভারের বাম অংশ। আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় যে অর্গান সেটি হচ্ছে লিভার বা যকৃত, ওজনে প্রায় 1.5 থেকে 2 কেজি। সাধারণত ডান অংশ লিভারের 50 to 60% দখল করে, আর বাম লিভার 40 to 50% দখল করে। দেখেন এই বাম লিভারটা বড় হয়ে গেছে, এর কারণ হলে বারবার ইনফেকশন হয়ে ভিতরে পুজ হয়ে গিয়েছিল এবং এই বাম লিভারের ভিতরে এই স্টোন বা পাথরগুলো ছিল। আপনারা জানেন যে একটি লিভারের 60 to 70% কাটলেও রোগীর বা লিভারের তেমন কোনো সমস্যা হয় না। এ কারণে আমি রোগীর বাম লিভারের প্রায় 40% বাইরে বের করে নিয়ে আসলাম। অনেকেই প্রশ্ন করেন যে আপনারা এত যে লিভার কাটেন, পরবর্তীতে রোগীর কোনো সমস্যা হয় কিনা। আসলেই কোনো সমস্যা হয় না। আমি অনেক সময় রোগীকে বোঝানোর জন্য এরকম বলি, আমাদের শরীরে যে চুল বা নখ থাকে সেগুলো যখন আমরা কেটে ফেলি, আবারও কিন্তু কয়েকদিনের ভিতরে সেই চুলও বড় হয়, নখ বড় হয় বা নতুন করে তৈরি হয়। লিভার ঠিক তেমনইভাবে আল্লাহর দেওয়া একটি বড় গিফট বলতে পারেন। কারণ হলো একটি সুস্থ লিভারের 60 থেকে 70% পর্যন্ত কেটে ফেলা সম্ভব, এবং কাটার 4 সপ্তাহের মধ্যে যেটুকু কেটে ফেললাম সেই লিভারটুকু আবার নতুন করে তৈরি হয়, অর্থাৎ রিগ্রোথ হয়, রিজেনারেশন হয়। সুতরাং লিভার কাটা নিয়ে আপনারা ভয় করবেন না। লিভারে যদি কারো টিউমার, ক্যান্সার, পাথর বা লিভারের ভিতরে কোনো জন্মগত ত্রুটি থাকে, সে কারণে যদি আপনার সার্জন বলে যে আপনার লিভারের অপারেশন করতে হবে বা লিভারের অংশবিশেষ কেটে ফেলতে হবে,
আপনি নিশ্চিন্তে সেই অভিজ্ঞ সার্জন দিয়ে লিভারের সার্জারিটি করিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করতে চাচ্ছি। যদি কারো পেটে বারবার ব্যথা হয়, কাঁপুনি সহ জ্বর আসে এবং জন্ডিস দেখা দেয়, অবশ্যই আপনি একজন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জনের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন যে আপনার লিভার ভালো আছে কিনা, অথবা লিভারের সাথে থাকা পিত্তথলি বা পিত্তনালী সেটি সুস্থ আছে কিনা। পিত্তথলি এবং পিত্তনালী, বিশেষ করে পিত্তনালীতে স্টোন হলেও কিন্তু এই একই রকমের উপসর্গ হতে পারে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।